টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে বিদ্যালয়ে প্রবেশে বাধা প্রদানের পাশাপাশি সন্ত্রাসী কায়দায় মারধরের অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃণমূল বিএনপির মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 18 মে রবিবার সকালে নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এ হামলার ঘটনা ঘটে। মারধরের শিকার নীলা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রশিদুল আলম বলেন, নীলা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর থেকে একটি চিহ্নিত দুষ্কৃতিকারী চাঁদা দাবি করে আসছিল, অন্যথায় বিদ্যালয়ে ঢুকতে না দেওয়ার হুমকি দেয়। অবশেষে আজ রবিবার সকালে বিদ্যালয় পরিদর্শনে গেলে ওই চিহ্নিত দুষ্কৃতিকারী বিদ্যালয় ফটকে এসে প্রবেশে বাধা প্রদানের পাশাপাশি হামলা করে। নীলা স্কুলে আমি আজকে সকালে যাওয়ার জন্য গেলে অনেক আগে থেকেই কিছু ভর্তি হলে আমার থেকে অনেক কিছু টাকা দাবি করতেছে। স্কুলে যাওয়ার পরিদর্শনে যাওয়ার সাথে সাথে ডাক্তার নোলাল সোহেল, ওখানে আবার ডাক্তার নাই, ডাক্তার নোলাল নাম পরিচিত, উনিসহ অনেক 10-15 জন সন্ত্রাসী মিলে আমাকে মারধর করে, আমাকে সহ আমার ভাই খালেদুল আলম সহ আমার সাথে যারা ছিল সবাইকে মারধর করে, এমনকি এমন মারধর করছে যা বলার মতো নয়। আমি এটা নিয়ে বিচার চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমি বিচার চাই। হামলার শিকার অ্যাডভোকেট রশিদের সহোদর খালিদ বিন নূর আলম বাবুল বলেন, বিদ্যালয় পরিদর্শনে গেলে চিহ্নিত চাঁদাবাজরা আমাদের উপর অতর্কিত হামলা করে, পাশাপাশি তার হেফাজতে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। আমরা স্কুলে ঢোকার সময় ডাক্তার সোহেল, নিজে, সাইফুল এরা ধাক্কা মারে আমাদেরকে। কিছু আমার পকেটের টাকা ছিল, দোকানের টাকা প্রায় 1,20,000 টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে ফেলছে সাইফুল। ডাক্তার সোহেল আমার লাতি ঘুষা মারছে, আর এরা দা কিলিশ নিয়ে আসছিল, এগুলো দিয়ে আমাকে বাড়ি দিছে। এ বিষয়ে নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালামের নিকট জানতে চাইলে তিনি অ্যাডহক কমিটির সভাপতির বরাতে বলেন, বিদ্যালয়ের কিছু অভিভাবক ও স্থানীয় কয়েকজন ব্যক্তির সভাপতিকে বিদ্যালয়ে প্রবেশে বাধা প্রদানের পাশাপাশি মারধর করেছে। এই ঘটনায় সভাপতি আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। আমি ওখান থেকে উনি বললেন যে আমার এখানে ঢুকতে দিচ্ছে না স্যার। আমি বললাম যে এখন ঢুকতে না দিলে আমি কি করতে পারি বলে, এতটুকু এর কোনো কথা হয়নি। উনি নাকি আইনের আশ্রয় নেবেন, এতটুকু বললাম। আমাকে আবার এটা আমি জানি না। আমার সাথে কমিটি যেটা পরিচালনা সেটা সেটা আমাদেরকে সহযোগিতা করার জন্য, ওনারা তো আমাদেরকে সহযোগিতা করবেন। আমি এখন স্কুলে বা এখন তো আমার অ্যাডহক কমিটি যেহেতু একজন আমার অভিভাবক সদস্য উনি বিদেশে হজে গেছেন, যিনি নির্বাচিত হয়েছেন, একজন শিক্ষক প্রতিনিধি আছে। এখন আমি তো মহা বিপদে ভাই, কি করতে আমার মাথায় করতেছে না। এ বিষয়ে অভিযুক্ত নুরুল আজিম সোহেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় অভিভাবকরা সভাপতিকে বিদ্যালয়ে প্রবেশে বাধা প্রদানের খবরে তিনি ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় সভাপতিকে সাবেক এমপি শাহজাহান চৌধুরীর মধ্যস্থতায় সমাধানের প্রস্তাব দিলে সভাপতি প্রয়োজনে গুলি করে বিদ্যালয়ে প্রবেশের কথা বললে তিনি চলে আসেন বলে দাবি করেন। এছাড়া চাঁদা দাবির বিষয়ে প্রমাণ পেলে যে কোনো শাস্তি মাথা পেতে নেওয়ার কথা বলেন তিনি। যখন এলাকার মানুষ ওনাকে মানতেছে না, তখন আমি ওনাকে বলছি যে একটা বিশৃঙ্খল তৈরি হইতে, আমি তাড়াহুড়া করে গিয়ে আমাকে একজন প্রবর্তীকে আমি তাড়াহুড়া করে গিয়ে আমি তাকে বলছি যে রশিদ, তুমি আমার দলের মানুষ, তোমার একটা সম্মান আছে, শাহজাহান চৌধুরী এমপি আমাদের সবার অভিভাবক, আমি ওনার সাথে কথা বলবো, ওনার ওখানে বসে একটা সমাধান করবো, যেটা এলাকার মানুষটা তৃপ্ত হয়ে গেছে, এলাকার কিছু মুরব্বীকে নিয়ে বসে এটা কি করা যায় আমরা শাহজাহান চৌধুরীর মাধ্যমে জিনিসটা করে ফেলবো। তুমি এটা নিয়ে আর কথা বাড়াইও না, একটা বিভ্রান্তি এখানে যেটা একটা বিশৃঙ্খল সৃষ্টি, যেহেতু তুমি একটা সম্মানী মানুষ, এই জিনিসটা করাটা ভালো হবে না, আমি তোমাকে ব্যক্তিগত। তখন উনি বলতেছে কি আমি গুলি করে ঢুকবো, আমি গুলি করে ঢুকার জন্য এখানে আসছি, যদি দরকার হয় আমি গুলি করে এখানে ঢুকবো স্কুলে। তাই বলছি ঠিক আছে, তাহলে এটা তোমার ব্যাপার, আমি সরে যাচ্ছি। তখন একটা মানুষ যদি বলে আমি কারো কাছ থেকে 5 পয়সা চাঁদা চাইছি বা অতীতে কোনো সময় কারোর সাথে খারাপ বিহেভ করছি, একটা মানুষ যদি বলেন নীলাইলে বা নীলাতে ফুলের ডেলে বা এলাকাতে, তাহলে আপনারা যেটা বলেন ওটা। নিউজ ডেস্ক, রূপান্তর।